আকাশসীমা নজরদারি থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এর মাঝে এবার এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা ভেদ করা বর্তমানে যে কোনো যুদ্ধ বিমান বা ক্রুজ মিসাইলের জন্য অসম্ভব। চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক আর পাকিস্তানি নিজস্ব প্রযুক্তির এই জোট নিয়ে শঙ্কায় ভারত। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন এক প্রযুক্তি। দেশটির বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি AM-350S লং রেঞ্জ রাডার এবং মাচান টেকটিক্যাল AESA রাডার সক্রিয় করেছে। তবে এটি কেবল দুটি নতুন যন্ত্রের অন্তর্ভুক্তি নয়, এটি মূলত ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই সিস্টেমের সবচেয়ে শক্তিশালী দিক হল চীনের সহায়তায় তৈরি স্যাটেলাইট ডেটা লিঙ্ক। এর ফলে পাকিস্তানের বিচ্ছিন্ন রাডার ইউনিটগুলো এখন একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আসবে। শত্রুপক্ষের বিমান শনাক্ত করা থেকে শুরু করে পাল্টা আঘাত হানার সময় এখন মিনিট থেকে সেকেন্ডে নেমে আসবে। এমনকি শত্রুপক্ষ যদি ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে সিগন্যাল বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবুও চীনের সেই স্যাটেলাইট সংযোগের কারণে পাকিস্তানের প্রতিরক্ষা থাকবে সম্পূর্ণ সচল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। AM-350S হল পাকিস্তানের প্রথম নিজস্ব প্রযুক্তির দূরপাল্লার রাডার। 350 কিলোমিটারের বিশাল শনাক্তকরণ সীমা নিয়ে এটি যেকোনো আধুনিক যুদ্ধ বিমানকে অনায়াসেই লক করতে পারে। এমনকি ছোট ড্রোন বা স্টিল বিমান যা সাধারণ রাডারে ধরা পড়ে না, সেগুলোকে 80 কিলোমিটার দূর থেকেই শনাক্ত করার সক্ষমতা রাখে এই দানবীয় যন্ত্র। 60,000 ফুট উচ্চতা পর্যন্ত নজরদারি চালানো এই রাডারটি মাত্র 30 মিনিটে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সম্ভব। তবে যেখানে বড় রাডারগুলো নিচু দিয়ে উড়ে আসা লক্ষ্যবস্তু দেখতে হিমশিম খায়, সেখানে মাচান রাডার পাহাড়ের আড়ালে লুকিয়ে আসা ক্রুজ মিসাইল কিংবা নিচু দিয়ে ওরা হেলিকপ্টারকেও নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। বিমান ঘাঁটি আর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নিরাপত্তার জন্য এটি এক অভেদ্য ঢাল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 2026 সালের এই সামরিক উন্নয়ন পাকিস্তানের আমদানি নির্ভরতা কমানোর এক বড় পদক্ষেপ। চীনের স্যাটেলাইট প্রযুক্তির সাথে দেশীয় সেন্সর নেটওয়ার্কের এই সমন্বয় একটি ডিস্ট্রিবিউটেড ব্যাটল স্পেস ম্যানেজমেন্ট তৈরি করেছে। এর ফলে পাকিস্তানের প্রতিরক্ষা এখন কেবল যুদ্ধবিমানের সংখ্যার উপর নয়, বরং সেন্সর প্রযুক্তির শ্রেষ্ঠত্বের উপর দাঁড়িয়ে। পাকিস্তানের এই প্রতিরক্ষা বিপ্লব দক্ষিণ এশিয়ায় এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করল। আধুনিক এই প্রযুক্তি প্রতিপক্ষকে নিজেদের সক্ষমতা বাড়াতে বারবার ভাবাবে। তৌফিকুল আশিক, ATN নিউজ।